ইসকনের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন, এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করা হচ্ছে, মেলে ফেলা হয়েছে। এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ, তারা আওয়ামী লীগে পছন্দ করে না, তারা ছাত্রলীগে পছন্দ করে না, জামাতে পছন্দ করে না, বিএনপি পছন্দ করে না, তারা কাউকে পছন্দ করে না। তারা হচ্ছে কি যেই আসে তাদের মানে তাদের মূল কাজটাই হচ্ছে যেই থাকবে তাকে শুধুমাত্র সমালোচনা করা। যেমন ভুল ধরাই দেবে না তাদের, না আমি বলছি সেটা অবশ্যই, কারণ গণতন্ত্রে এটাই হচ্ছে সৌন্দর্য। কিন্তু ভুল ধরানো এবং এপ্রিসিয়েট করা দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আপনি ভুল ধরানোর সাথে সাথে আপনি যতটুকু ভুল ধরাচ্ছেন আপনার এপ্রিসিয়েশনের ততটুকু উদারতা থাকা উচিত। দেখেন কিছু কিছু টকশোজীবীর মূল কাজটি হচ্ছে সেখানে তারা কাউকেই সহ্য করতে পারে না। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি এই যে কোনো কিছু মিটিগেট করতে যাই তখন তাদের হচ্ছে কথা যে এখন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে, এখন তাদের কাজটা কি। আবার যদি না যাই তখন হচ্ছে কি যেহেতু তারা যাচ্ছে না কেন, তারা তো আন্দোলনটা করেছে, এখন তাদের কারণে এই সংঘর্ষগুলো হচ্ছে। এখন সেই জায়গাতে আমাদের যারা হচ্ছে সুশীল সমাজ রয়েছে, যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, তাদের কাছ থেকে আমরা যেটাকে আমরা বলি যে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। কেউ সমালোচনার ঊর্ধ্বে না, কিন্তু আমরা চাই তারা আমাদের অভিভাবক, তারা হচ্ছে আমাদের বুদ্ধিকে তারা প্রতিনিধিত্ব করে। সেই জায়গা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা অথবা শুধুমাত্র অ্যান্টি এস্টাবলিশমেন্টে প্রাসঙ্গিক থাকার জন্য সমালোচনা, এটি ইতিবাচক কোনো ধরনের পরিবর্তন আনে না, বরং এটি শুধুমাত্র ঘটনা প্রবাহকে, সেটি শুধুমাত্র হচ্ছে এক ধরনের প্রাসঙ্গিকতাকে শুধুমাত্র টেনে নিয়ে যায়। আরেকটি বিষয়, এখানে গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য। যে